কিরে তোর নাকি আবার কি হলো? বাথরুমে পড়ে গেছিলে নাকি? আর একটু কিনে বসো, তুমিও পড়বা, আজরাইল আসছে। কি? ও কিছু না, তোমরা যাও ভাই, দাদার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যা রাকেশ, তোরা সব নিচে গিয়ে বসগা। ঠিক আছে দাদা। বলো আজিজ, কি বলবা? তোর ভালো গেছে। এই রাজু, কি করছো? পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তো। ওরে তো গুলি খেয়ে পড়ার থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাও, কত ভালো। ভিক্ষি করে যে খেতে পাবো। ভয় তাহলে তোমারও আছে। আসো, সারাদিন যখন আসেনি এখনো আসবে না, মরারও তো একটা টাইম আছে নাকি। এখানে বসো। ভাই এখানে আর বসবো না, চলো পালাই। পালাবো মানে? পরশুদিন আমার বিয়ে, এই মুহূর্তে পালি গাড়ি থেকে মুখ দেখাবো গাড়ি? মাথা থাকলে তো মুখ দেখাবি, একবার চলে আসলে না ধর থেকে মাথা আলাদা করে দেবে। কত ভয় করিস কেন রে তুই? আমাকে একটু ভাবতে দে, দেখছি কি করা যায়। মাঝে তো আর দুটো দিন, মাত্র 48 ঘন্টা, তারপরে এটি থেকে বিকেলে গ্রাম ছেড়ে চলে যাবো। কি বলো রাজু ভাই? এই ছেলে বলো, তুই মরবি, তুই শিওর মরবি। মাথায় লোক ঠেকানোই আছে, টিকিটটা টিপে দিলি। চলো রাজু ভাই, আমি তোমাদের বাড়ি গিয়ে থাকবো। ঠিক আছে ভাই, চলো। বেঁচে থাকলে কত ইনকাম হবে? চলে যাচ্ছি, সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। ভুলে গেছি ছোটবেলায় মা কি বলতো। তো চলে দেখেছি, ওই কথাটা বলবি নি। শালা, এই শালা লিগ করে মিলে আমাকে বলতে হবে। তোর বাড়ি থেকে রেডি আসতে খুব বেশি 1 ঘন্টা লাগবে, রাস্তায় কারোর সাথে দেখা হলে 2-5 মিনিট লেট হতে পারে, এদের 1.5 ঘন্টা গেল আমাকে বাধা। কুকুর দেশে হালাল করে দেবে আইডিয়াও পাবিনি। তোর কাছে কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে, তাড়াতাড়ি বল। সন্ধ্যা তো লেগে গেছে, চ আজকে রাতটা আমাদের বাড়ি থেকে থাকি গিয়ে, সকাল হলে এর থেকে ফোন করবো। ওর ভাই যদি বাড়িতে চলে আসে আমরা অবিন্দে পাইল যাবো, আর না আসলে কাল সকাল রেজিস্ট্রি অফিসে বিকেরি রীতি এসে দিল্লি পাইল যাবো। প্ল্যানটা ঠিক আছে, কিন্তু আমি তোর ওই বাড়িতে থাকবো না, ও বাড়িটা অনেক চিনাই আছে, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি ভাই জঙ্গলে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাই থাকিস তো। ফাইন ভাই, আমাকেও সাথে লিও, আমিও তোমার সাথে জঙ্গলে শোবো। ঠিক আছে ঠিক আছে।